বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র কি এবার দেউলিয়া হওয়ার পথে? যে দেশের মুদ্রা বিশ্বজুড়ে রিজার্ভ কারেন্সি হিসেবে সমাদৃত, তাদেরই আয় এখন তলানিতে ঠেকেছে ব্যয়ের তুলনায়। কিন্তু কিভাবে? কেন প্রতি ডলার আয় করতে গিয়ে দেশটিকে $1.33 ব্যয় করতে হচ্ছে? আর এই পাহাড়সম ঋণের চরম মূল্য কিভাবে চোকাচ্ছে মার্কিন জনগণ? ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের এই বেহাল দশার এক ভয়ঙ্কর চিত্র। দীর্ঘদিন ধরে জমে থাকা আর্থিক অরাজকতার চূড়ান্ত পরিণতি হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন ছাড়িয়ে গেছে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির 100% সীমানা। গত 31 মার্চ পর্যন্ত মার্কিন জনগণের ঘাড়ে থাকা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $31.265 ট্রিলিয়ন। একই সময়ে তাদের জিডিপি ছিল $31.216 ট্রিলিয়ন। 30 এপ্রিল প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে 100.2% গিয়ে ঠেকেছে এই ঋণ জিডিপি অনুপাত, যা এগুচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রেকর্ড ভাঙার দিকে। সরকার বর্তমানে জিডিপির প্রায় 6% সমান বিশাল বার্ষিক বাজেট ঘাটতি নিয়ে দেশ চালাচ্ছে, যা এই ঋণকে আরও বাড়িয়ে তুলছে। ট্রাম্প প্রশাসনের কর ছাড় কার্যকর হওয়া এবং ইরান যুদ্ধের সম্ভাব্য ব্যয় এই হিসাবটিকে আরও জটিল করে তুলেছে। ঋণের এই বিপুল চাপ মার্কিন অর্থনীতিকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে। অবাক করার মতো বিষয় হল, ফেডারেল ব্যয়ের প্রতি $7 $1 এখন চলে যাচ্ছে কেবল ঋণের সুদ পরিশোধ করতে। কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্য বলছে, সুদের হার মাত্র 0.1% পয়েন্ট বাড়লেই আগামী 10 বছরে অতিরিক্ত $379 বিলিয়ন ব্যয় হবে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই বিশাল ঋণের কারণে বাড়বে সুদের হার, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের গৃহঋণ, গাড়ি ঋণ ও ক্রেডিট কার্ডের ওপর। একই সঙ্গে এটি পুঁজি শোষণ করে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে বেসরকারি বিনিয়োগকে। চরম এই অবস্থায় ঋণ শোধ করতে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্য হয়ে টাকা ছাপাতে হতে পারে, যা দেশে ভয়ানক মুদ্রাস্ফীতি ডেকে আনবে বলে মনে করছেন কিছু অর্থনীতিবিদ। কোনো পরিবর্তন না এলে যুক্তরাষ্ট্র এগোচ্ছে ফ্রান্স, ইতালি, গ্রিস ও জাপানের মতো ভয়ঙ্কর অর্থনৈতিক চাপের দিকে। 1946 সালে এই অনুপাতের সর্বোচ্চ রেকর্ড ছিল 106.1%। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস বলছে, আগামী 2030 সালের মধ্যেই অতীত রেকর্ড অতিক্রম করে যাবে যুক্তরাষ্ট্র এবং 2056 সাল নাগাদ তা 175% পৌঁছাতে পারে। সংকট সমাধানে আগামী 1 দশকে স্থিতিশীলতা আনতে অন্তত $10 ট্রিলিয়ন ব্যয় কমানো বা কর বাড়ানোর প্রয়োজন হলেও রাজনৈতিক স্বার্থে নেতারা সেই পথে হাঁটছেন না। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ঋণ শূন্যে নামানোর প্রতিশ্রুতি দিলেও তার নীতিগুলো মূলত উল্টো ফলই বয়ে আনছে এখন।